হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিকা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে বিদনগরে এসেছি যেহেতু, তো ভিডিও করা হয়নি। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে দুপুর 2টো। তো এখন আমার মেয়ে ঘুমায়নি, কারণ আগে ঘুমিয়ে নিয়েছে। তো এখন যাব আমরা, তো আমাদের এখানে মাঠটায় দেখাবো তোমাদের। তো চলো, আমি যাব, ও যাবে। তো আমি রেডি হয়ে গেছি, ও এখনো রেডি হয়নি। ও রেডি হয়নি, তারপর চলো। তাড়াতাড়ি আসো 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 আসো। আর তোমার হেড কই? হেড দেখিয়ে দাও। নোজ কই? নোজ দেখিয়ে দাও। দাঁত কই? দাঁত। এটা তো জিভ। হাত কই? হাত। তো আমার মেয়ে বেশি ইংলিশ পারে না, ওই দুটোই পারে বলে তারপরে বাংলায় বললাম। তো এখন যাচ্ছি মাঠে। তো ওই যে পিয়ালি চলে এসেছে, আর এইদিকে আমি আর আমার মেয়ে। তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই বলো। তো এই যে আমাদের মাঠের রাস্তায় চলে এসেছে, আমি বলছি নিয়ে একটা সেলফি তুলি। তো সেলফি তুলে নিলাম। কেমন আছি? আমার বাবা কলগেট হাসি, এটা আমার মেয়ে। এদিকে আমার কলগেট হাসি কেউ বলি বাবা। তো আমরা মাঠে চলে এসেছি। হাসতে বলে চলো, ওরকম হাসি। তো এই যে এইগুলো হলো আখ ক্ষেত। তো এখান থেকে আখ নিয়ে গিয়েছে, মিষ্টি না মানছে। একগুলো ভালো না। আর এইদিকে ধনিয়া পাতা, এই যে ধনিয়া পাতা। না রে পিয়া, রোদ, খুব রোদ। চল হাই। ওইদিকে বেশ ওমা রোদ, দেখো এদিকে কি রোদ। তো ভীষণ রোদ দূর। এইদিকে শীত লাগছে আর ওইদিকে গরম লাগছে বল। তো গ্রামের সেই ইটের রাস্তা। কি করছো তুমি? কেতা সেলাই করো না? দেখি একটু তাকাও, তোমার ছবি তুলে নি। তুমি বুড়ো ধুড়ো হয়ে গেছো কবে? তো দাঁত সব পড়ে গেছে। ও ভালোই তো দেখতে লাগে তোমার এখনো। এই নাতিন কি খাচ্ছিস? তো ঠাম্মার সাথে ইয়ার্কি করে চলে গেলাম রেডি হতে। রেডি হয়ে নিয়েছি, এই যে পিয়ালি, আমি আর আমার মেয়ে। তো আমার মেয়ে পার্কে যায়নি এখনো পর্যন্ত, তো ওকে নিয়ে যাচ্ছি একটু পার্কে। তো এই যে আমরা বাজারে চলে এসেছি। তো আমাদের বাড়ি থেকে বাজারটা বেশি দূরও না, আবার কম দূরও না, মানে ভালোই দূর আবার বেশি দূরও না, মানে হেঁটেও যাওয়া যায়, সাইকেলেও যাওয়া যায়। তো আমরা হেঁটে এসেছি। তো মেয়েকে নিয়ে সাইকেল চালানো খুব টাফ হয়ে যাবে বলে সাইকেলটা আনিনি। তো পার্কের কাছাকাছি চলে এসেছি, আর এই যে পার্কে উঠেও গেছি এই নাগরদোলায়। তো আমার মেয়েটাই ওঠার জন্য খুবই বায়না করছিল। তো ওই কাকুটা বললো তুমিও ওঠো, উঠে ওকে নিয়ে বসো। তো আমিও বসেছি। তো আমার মাথা তো ভীষণ ঘুরছিল, আর আমার মেয়ে পরে নামতে চাইছিল, কারণ বাচ্চা মানুষ অতটা ঘুরতে পারবে না বলে নামতে চাইছিল। তো আমি আমার ওই কাকুকে বললাম যে থামিয়ে দাও। তো কাকুটা থামিয়ে দিচ্ছে। তারপর এটার থেকে নেমে আর কিছুতে চড়িনি, কারণ পার্কে অনেক কিছুই ছিল। তো বেশি কিছুতে চড়িনি, কারণ মেয়ে তো কিছুতে চড়তে পারে না। আর যখন ও একটু বড় হবে তখন হয়তো চড়তে পারবে, তখন এনজয় করতে পারবে। আজকে অল্প একটু সময়ই ছিলাম, বেশি সময় ছিলাম না, যেহেতু একটা কাজে এসেছি। তো প্রজেক্ট পেপার নিতে এসেছিলাম, তো সেই জন্যই অল্প একটু ঘুরে টুরে চলে গেলাম। তো দোকান খোলেনি, আমি একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম বলে দোকান খোলেনি বলে তাড়াতাড়ি সেজন্য চলে আসলাম। তো এটা হলো আমাদের বিদনগরের পার্ক। তো এটা পাঠাগারে এই পার্কটা। তো এই যে নেমেও যাচ্ছি পার্কের থেকে। তো এখন আমার মেয়ে এই দোলনায় উঠতে চাইছে। তো আমার মেয়েকে বলছি মা এই দোলনায় তো উঠতে পারবো না। তো বায়না করে, খুব বায়না করে, কিন্তু ও এটা বোঝে না যে ও ছোট এখনও। বায়না করার মানে বায়না করুক ঠিক আছে, কিন্তু এইগুলো এখন পূরণ করা যাবে না, ও এটা বোঝে না। তো তোমাদের কাদের কাদের বাচ্চা এরকম দুষ্টুমি করে তো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে।
তো আমার মেয়ে হাতির উপর উঠেছিল, সেই ক্লিপটা অবশ্য নেওয়া হয়নি। তো তো বাচ্চাদের মাঝে মাঝে এরকম একটা পার্কে নিয়ে যাওয়া খুবই দরকার, কারণ ওদের মনটাকে ফ্রেশ রাখাও তো খুব দরকার। যেমন মানুষের একটা জিনিস সবসময় ভালো না লাগে না, তেমন বাচ্চাদেরও এক জায়গায় থাকতে সবসময় ভালো লাগে না, ওদের মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে গেলে ওদের মানে খুবই ভালো লাগে, আর বাচ্চাটা কিছু শিখতে পারে। তো ওই যে বাড়ি চলে এসেছে, বাড়ি এসে চলে গেছে দোকানে চাউমিন আনতে। তো চাউমিন এনেই আবার চলে গেছে মেয়ের জামা কাপড় তুলতে। তো এগুলো কেচে দিয়েছিলাম, এগুলো তুলে নিয়ে চাউমিনটা রান্না করব। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এই জামা কাপড় তুলে নিয়ে এসে এই যে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি এইখানে, আর হচ্ছে চাউমিন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো চাউমিন সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেবো, কারণ জলটা একটু কমিয়ে নিচ্ছি। তো চাউমিন সেদ্ধ করে এই যে রান্নাও কমপ্লিট আমার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার পেজটিকে ফলো করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছরের জন্য তোমাদেরকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।